বন্দর বন্ধ থাকলে তাদের রপ্তানি যদি ঠিকমতো না হয় তারা ওইদিকে মার্কেট হারাবে। তাদের যৌক্তিক কোনো দাবি থাকলে, বক্তব্য থাকলে আমরা শুনবো, সরকার শুনবে, কিন্তু ওই ওই চুক্তি বাতিল করে দিতে হবে এইটার সাথে আমরা ব্যবসায়ীর অন্তত একমত না। বেশ কয়েকদিন যাবৎ তাদের দাবিটা কি এটা বোঝার চেষ্টা করেছিলাম। গত বৃহস্পতিবার দিন আমার বিকেএমইর প্রতিনিধি, বিজিএমইর প্রতিনিধির নেতৃত্বে ওনাদের সাথে, আন্দোলনকারীদের সাথে একটা দীর্ঘ বৈঠক করেছেন। সেখানে আমি বারবার চেষ্টা করেছিলাম জানতে যে তাদের আসলে যৌক্তিক দাবিটা কিছু আছে কিনা আমি একটু বোঝার চেষ্টা করি। তারা বলছে যে বন্দরের নিউ মুরিং টার্মিনাল বা এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়া যাবে না। হ্যাঁ, সংকট সৃষ্টির প্রধান কারণ হলো বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করা, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া। এবার আসেন এই যে প্রথম নিউ মুরিং কন্টেনারটা যে বিদেশিদের যে চুক্তি, এটা বাতিল করতে হবে। কেন বাতিল করতে হবে? আমরা তো ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের পোর্টগুলি আমরা দেখেছি কি মানে ইফিশিয়েন্টলি হ্যান্ডেল করে। বাংলাদেশে আমরা আমাদের যে বর্তমানে যে পোর্টের যে ক্যাপাসিটি, আমরা বারবার বলছি যে আমরা 100 বিলিয়ন এক্সপোর্টের দিকে যাচ্ছি। তাহলে 100 বিলিয়ন আমি এক্সপোর্ট করতে গেলে আমার তো ক্যাপাসিটি বাড়াতে হবে। তো সরকার নিউ মুরিং কন্টেনার টার্মিনাল বিদেশিদের দিছে কেন? আমরা তাদের কাছ থেকে আমরা অপারেশনটা যে আরও স্মুথ, আরও ভালো হতে পারে, এই জিনিসটা আমার দেশের লোকগুলির তো শিখার বিষয় আছে। তারা তো যারা এটা অপারেশনের দায়িত্ব যারা থাকবে, অর্থাৎ যাদের কাছে এটা দেওয়া হয়েছে, তারা তো আর ওদের দেশ থেকে শ্রমিক কর্মচারী নিয়ে আসবে না, কর্মচারী তো তারাই থাকবে। এখন এদের যেটা বক্তব্য, আমি যেটা যেটা বুঝতেছি যে এরা এতদিন ওখানে একটা সিন্ডিকেশনের মাধ্যমে যেভাবে লুটপাট করেছে, এই লুটপাটটা বন্ধ হয়ে যাচ্ছে বলে তারা শঙ্কিত। আদারওয়াইজ তাদের কোনো যৌক্তিক কোনো দাবি থাকলে, আমি সেদিনও বলেছি বৃহস্পতিবারে দুই উপদেষ্টা মহোদয়কে আমি সেদিন বলেছি, বাণিজ্য এবং নৌপরিবহন উপদেষ্টা, যে তাদের যৌক্তিক কোনো দাবি থাকলে, বক্তব্য থাকলে আমরা শুনবো, সরকার শুনবে, কিন্তু ওই চুক্তি বাতিল করে দিতে হবে এইটার সাথে আমরা ব্যবসায়ীর অন্তত একমত না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দ্বিতীয়ত হলো যাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে, খুব পারফেক্টলি আমি মনে করি ব্যবস্থাটা নিয়েছে, সেটা কেন প্রত্যাহার করতে হবে? সেটা প্রত্যাহারের কোনো অবশ্যই সুযোগ নেই। কারণ তোমরা যেভাবে এই মানে দেশের অর্থনীতিটাকে অচল করে দেওয়ার চেষ্টা করছো, এভাবে সরকার বসে থাকতে পারে না, অবশ্যই পদক্ষেপ নিতে হবে। সুতরাং তাদের এই দাবিগুলি মানে এই অন্তত যতটুকু আমি দেখেছি বা শুনেছি, সেখানে কোনো যৌক্তিক কোনো কিছু বিষয় পাই নাই। তবে একটা জায়গায় আমি মনে করি সরকারের ক্লিয়ার করা উচিত ছিল, এই চুক্তির মধ্যে কি আছে এটাকে ডিসক্লোজ করা উচিত ছিল। মানে সব কিছু মানে জনসমক্ষে বা পত্রিকায় স্বচ্ছতার জন্য এটা ডিসক্লোজ করা দরকার ছিল, যেই জায়গাটা সরকার আমি মনে করি ব্যর্থ হয়েছে। তো এটা একটা দিক। আর দ্বিতীয়ত হলো, আপনি দেখেন চট্টগ্রাম বন্দর ওই যে চেয়ারম্যানের অপসারণ চাচ্ছে কেন? চেয়ারম্যান তো এই বাংলাদেশের ইতিহাসে, চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এই গত 1 বছরে 3000 কোটি টাকা প্রফিট করে অলরেডি সরকারকে দিয়েছে। তো সেখানে তো আমিও বলবো বিগত সময়টায় চট্টগ্রাম বন্দর তাদের যা ক্যাপাসিটি, তাদের যে সামর্থ্যের ঊর্ধ্বে উঠে তারা আমাদেরকে সার্ভিস দিয়েছে, কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো সুতরাং একটা জায়গায় আমি খুব তীব্র বিরোধিতা করেছিলাম, এই যে রিসেন্টলি মাস কয়েক আগে বন্দরের যে চার্জটা বাড়ানো হয়েছে, এটার তীব্র বিরোধিতা আমি করেছি। কারণ এবং মিটিংয়ে আমরা পরিষ্কার বলেছিলাম উপদেষ্টা মহোদয়কে যে কেন আপনি বাড়াবেন? পোর্ট একটা সেবামূলক প্রতিষ্ঠান, রাষ্ট্রের জনগণের সেবা করবে, দেশের সেবা করবে, সেই সেবামূলক প্রতিষ্ঠান তো প্রফিট করতে পারে না, করা উচিত না। তারপরও চট্টগ্রাম বন্দর এ যাবৎকালে কোনোদিন লস করে নাই, প্রফিটে করেছে। এইবারও 3000 কোটি প্রফিট করেছে। তাইলে আপনি কেন 41%, 45% বিভিন্ন ট্যারিফটা বাড়াচ্ছেন? এটা কোনোভাবেই যৌক্তিক হইতে পারে না। তো আমরা সেদিন বলেছিলাম যদি বাড়াইতেও হয় সর্বোচ্চ আপনি 10% বাড়ান, এর বেশি বাড়াবেন না। কিন্তু ওনারা সেই 41%, 45% যেগুলি সেগুলি কিন্তু বাড়িয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, আমাদের অর্থনীতিতে প্রভাব পড়ছে না। হ্যাঁ, অর্থনীতিতে মানে আমাদের কষ্টটা বেড়ে যাচ্ছে, আলটিমেটলি ব্যবসায়ীদের ঘাড়েই তো এটা পড়ছে। কস্ট অফ ডুইং যখন আমার বেড়ে যায়, তখন তো আমার বহির্বিশ্বের অন্যান্য কান্ট্রির সাথে কম্পিটিশনে আমি কম্পিটিটিভনেসটা হারাবো। কিন্তু
আন্দোলনকারীদের এই অযৌক্তিক দাবি, এটার সাথে আমরা ব্যবসায়ীরা অন্তত কোনোভাবেই একমত না। দেশের প্রধান সমুদ্র বন্দর যখন বন্ধ হয়ে যায়, এর অর্থনৈতিক ক্ষতির বিশাল দায় কে ক্ষতির নেবে? মুখে পড়বো। গত সপ্তাহে যে 4-5 দিন আমাদের বন্ধ ছিল, আমরা বিশাল ক্ষতি ইতিমধ্যেই ফেস করতে হয়েছে। ইভেন আমার আমি তো বিদেশের সাথে আমার কম্পিটিশনে থাকতে হয়, সেখানে বায়াররা কিন্তু ইতিমধ্যেই এই বন্ধের কারণে অর্ডার প্লেসিং বন্ধ করে দিয়েছে, কারণ তারাও শঙ্কিত বন্দর বন্ধ থাকলে তাদের রপ্তানি যদি ঠিকমতো না হয় তারা ওইদিকে মার্কেট হারাবে। তো সুতরাং একটা আরেকটার সাথে জড়িত। যদি তারা এই ধরনের কোনো কিছু করে, সরকারকে অবশ্যই কঠোর অবস্থানে যেতে হবে। যে সরকারের এই যে এই বিষয়গুলি নিয়ে মানে পরিষ্কার না করার যে অ্যাটিটিউড, এইটা আমরা মানে সিরিয়াসলি আমরা আমরা ব্যবসায়ীরাও অনেকবার বলেছি যে আমাদের বর্তমান সরকারের সবচেয়ে বড় আমাদের ড্রব্যাক হচ্ছে এটাই, সরকার মনে করছে না যে আমরা যে এত বড় স্টেক হোল্ডার, আমাদের সাথে আলোচনা করা দরকার, এটা ওনারা যে মনে করছে না, এইটা হচ্ছে আজকে আমাদের ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় হতাশার কারণ। এবং এখানেও তাই ঘটছে। আজকে চট্টগ্রাম বন্দর নিয়ে যা, তারপর ইয়েতে যে ওই আরও যে টার্মিনালগুলি বিদেশিদের সাথে চুক্তি হয়েছে, চুক্তির আগে এটা জনসমক্ষে আসা দরকার ছিল, অ্যাটলিস্ট স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা দরকার ছিল। আগামীকালকে আরেকটি চুক্তি সই হবে, এই বিষয়টি আগামীকাল চুক্তি হবে, এটা হলো আমেরিকার সাথে, যেটা আমেরিকার সাথে যে চুক্তি সেটা সই হতে যাচ্ছে কালকে। তো এইটা ওখানে আবার একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, তো যার কারণে সেই চুক্তিতে কি আছে সেটা সরকার হয়তো পারবে না। কিন্তু এই বিগত সময় যেটা এই পোর্ট নিয়ে যেটা করেছে, ওখানে তো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নাই, এটা প্রকাশ করতে অসুবিধা কি ছিল? এটা তো আলোচনা আসতে পারে। এটা ইম্পর্টেন্ট যে আপনার ভালোর জন্য যদি কিছু করি, সেটা আপনাকে বোঝানো যাবে না, বা আপনি বিজনেস কমিউনিটি তো আমরা এটাকে সাপোর্ট করেছি, সরকারের উদ্যোগকে আমরা একেবারে নিরঙ্কুশ সাপোর্ট দিয়েছি, কারণ আমরা মনে করি যে আজকে বিদেশি বন্দরগুলি যেভাবে এফিশিয়েন্টলি হ্যান্ডেল হচ্ছে, বাংলাদেশে যদি এই বিদেশিরা যদি এসে অপারেশনে থাকে, তাহলে অন্তত আমার এখানকার লোকগুলি কিছু শিখবে।